আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদুল্লাহ আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমাদের আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক পরিবারের পক্ষ থেকে। আমরা আজ আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্ন হলো ইলম কি? ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা উপলব্ধি করা, কোনো বস্তুর প্রকৃত অবস্থা সম্পর্কে জানা। আমার হাতে একটা ঘড়ি আছে, এই ঘড়ি সম্পর্কে তুমি জানো, এটা হলো ঘড়ি সম্পর্কে তোমার ইলম। আমার হাতে একটা কলম আছে, স্মার্ট পেন আছে, এই স্মার্ট পেন সম্পর্কে তুমি জানো, এটা হলো স্মার্ট পেন সম্পর্কে তোমার ইলম। তো কোনো বস্তুর প্রকৃত অবস্থা সম্পর্কে জানা, এটা হলো ইলম। হাক্কুল্লাহ কি? আল্লাহর সাথে সম্পৃক্ত অধিকার বা কর্তব্যকে হাক্কুল্লাহ বলে। মানে আল্লাহর সাথে সম্পৃক্ত যেই অধিকার, আল্লাহর সাথে সম্পৃক্ত যেই কর্তব্য, এটা হলো হাক্কুল্লাহ বা আল্লাহর হক। ইলম কি? ইলম হলো কোনো বস্তুর প্রকৃত অবস্থা সম্পর্কে জানা। ইবাদত কি? দৈনন্দিন জীবনের কাজকর্মে মহান আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলাকে ইবাদত বলা হয়। দৈনন্দিন জীবনে আমরা যা যা করি, এই কাজকর্মের আদেশ নিষেধ, এখানে আল্লাহর কি আদেশ আছে, আল্লাহর কি নিষেধ আছে, এগুলো মেনে চলাকে ইবাদত বলা হয়। শরীয়ত কাকে বলে? মানুষের ইহকালীন জীবন পরিচালনার জন্য, ইহকালীন মানে দুনিয়ার জীবন, দুনিয়ার জীবন পরিচালনার জন্য ইসলামের নির্ধারিত কার্যনীতি বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলা হয়। মানুষের ইহকালীন জীবন পরিচালনার জন্য ইসলামের নির্ধারিত যেই পদ্ধতি আছে, যেই কার্যনীতি আছে, সেটাকে শরীয়ত বলা হয়। জিহাদ কাকে বলে? জানমাল, জানমালে হলো নিজের জীবন, মাল মানে হলো সম্পদ, মানে জ্ঞান, যেটা উপরেই পড়ে আসছি। আমল, লেখনী, বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীনকে, ইসলামকে সমুন্নত করাই হলো জিহাদ। আমার লেখনী, আমার বক্তৃতা, আমার জীবন, আমার সম্পদ, সব কিছুর মাধ্যমে আমি আল্লাহর দ্বীনকে সমুন্নত করতে চাই, এটাই হলো জিহাদ। ইবাদত কাকে বলে? দৈনন্দিন জীবনের কাজকর্মে মহান আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলাকে ইবাদত বলা হয়। সাওম কাকি? সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিয়তের সাথে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দুইটা কাজ থেকে বিরত থাকা, একটা হলো পানাহার মানে খাবার পানি, আর একটা হলো ইন্দ্রিয় তৃপ্তি। এই দুইটা কাজ থেকে বিরত থাকার নাম হলো সাওম। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? মানুষ কোন উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে? মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো মহান আল্লাহর ইবাদত করা। মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো মহান আল্লাহর ইবাদত করা। আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সালাত কি? আহকাম সহ, মানে নামাজের যেই ফরজগুলো আছে সেগুলো সহ নির্ধারিত সময়ে বিশেষ নিয়মে ইবাদত পালন করাকে সাওম বলে, সালাত বলে। মানে আরকান আহকাম সহ নামাজের যে 13টা ফরজ আছে, এই 13টা ফরজ সহ সময় মতো নির্ধারিত একটা ইবাদত মানে নামাজ, এটাই হলো সালাত। যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ পবিত্রতা, যাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের অর্থ পবিত্র, যাকাত শব্দের অর্থ বৃদ্ধি। তাহলে আমরা আজকের ক্লাসে মোট 13টা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কথা বললাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আরও কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।